আপনার রিচ অ্যাপসের যদি আপনি অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, আপনি যদি আপনার রিচ অ্যাপসের যেটা ইনভেস্ট যেটা অ্যাপস, তো সেই অ্যাপসের মাঝে থেকে যদি আপনি অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করবেন, তো এই ভিডিওতে আমি ফুল প্রসেস দেখিয়ে দেব। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে আমি এই রিচ অ্যাপসের ভিতরে চলে আসলাম। তো রিচ অ্যাপসের ভিতরে চলে আসার পর আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, তো নিচের দিকে দেখতে পারবেন যে এইখানে যেটা অপশন এই কোণার মাঝে, তো এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো পোর্টফোলিও যেটা অপশন, তো এই পোর্টফোলিও অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, উপরে দেখতে পারবেন একটি লোগো আছে যে আপনার যেটা নাম, তো সেই নামের দুটা অক্ষর সেখানে দেওয়া আছে। তো সেই লোগোতে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আপনি রিচ অ্যাপসের যেটা অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করার জন্য আপনাদের এখানে চলে আসতে হবে। তো এখানে দেখতেই পারবেন, উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 4টা অপশন আছে, ঠিক আছে। পার্সোনাল ডিটেলস, ট্রেডিং ডিটেলস, ব্যাংক ডিটেলস আর এডিশনাল ডিটেলস, ঠিক আছে। তো আপনি এখান থেকে কি করবেন, ব্যাংক ডিটেলসে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে ব্যাংক ডিটেলসে ক্লিক করার পর এখানে এরকম পেজটি শো হবে, পার্সোনাল ডিটেলস, ট্রেডিং অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাংক ডিটেলস, এখানে নিচে আপনি দেখতে পারবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আপনি ক্লিক করে দেবেন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজটি শো হবে। তো এখানে আবার নিচে দেখতেই পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আইএফসি কোড আর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে, ঠিক আছে। তো এখানে আমি আইএফসি কোডটা আর অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনার আইএফসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখতেই পারবেন সেভিং কারেন্ট একটি অপশন পাবেন। তো সেভিং, আপনার যদি সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে আপনি সেভিংয়ে ক্লিক করে দিবেন, আর কারেন্ট অ্যাকাউন্ট হলে আপনি কারেন্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমার অ্যাকাউন্ট একটা সেভিং অ্যাকাউন্ট, তো আমি এখানে সেভিংকে ক্লিক করে দিলাম। আবার এখানে দেখতেই পারছেন আপলোড ডকুমেন্ট টু চেঞ্জ ব্যাংক ডিটেলস, ঠিক আছে। তো এখানে আপলোড ডকুমেন্ট একটি আপলোড করতে হবে, তার জন্য আপনি ব্যাংক ডিটেলসের অপশনটি নয়তো বা ক্যান্সেলেশন ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, তো এরকম করে দিতে পারেন আপনি। আমি এখানে যেহেতু ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে, তো আমি এখানে ফার্স্ট পেজ অফ পাসবুক, তো আমি এখানে পাসবুকে ক্লিক করে দেব। এখানে পাসবুকে ক্লিক করার পর আপনার এখানে একটি ফটো দিতে বলবে। তো সেই ফটোটা দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু যেটা আপনার পাসবুক, তো সেই পাসবুকটি কিন্তু আপনার মোবাইলে চেঞ্জ হয়ে যাবে। এই রিচ অ্যাপস থেকে আপনার যেটা পুরান অ্যাকাউন্ট সেটা কিন্তু চেঞ্জ হয়ে আপনার এখানে এই নতুন অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে আপনি অবশ্যই হয়তো শিখতে পারছেন যে কিভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।